শু করা এটাও যেন হাতের জেনা, চোখ নিয়ে দেখা ইত্তজিং করা এটাও যেন চোখের জেনা। ভালো করে শুনে নেন, অন্তর দিয়ে পরিকল্পনা করা এটাও যেন অন্তরের জেনা। হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, চোখের জেনা হয়, কর্ণের জেনা হয়, অন্তরের জেনা হয়। এইরকম ভাবে গুনাহ রয়েছে, জেনার বিভাজন রয়েছে। এক কথাই বুঝলেন, যারা জেনার মতন জঘন্য পাপে লিপ্ত হবে, পুরুষ মহিলা উভয়কেই যেন জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাম্বার 3, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অগ্রসর হলেন। দেখতে পেলেন একটা রক্তের নদী, সেই রক্তের নদীতে যেন পাথর মেরে মেরে তাদেরকে আঘাত করা হচ্ছে। জিবরাইল বললেন, এদের কারণ এইটাই, এদেরকে কেন এত কষ্ট করে, তাদেরকে কেন পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলা হয়েছে? এরা হলো তারাই যারা পৃথিবীর বুকে সুদ খেয়েছে। সুদ খেনেওয়ালা, সুদ খানেওয়ালা, সুদ খেনেওয়ালা, সুদ খানেওয়ালা, যারা সুদ দেবে, যারা সুদ খাবে, উভয় যেন সম পরিমাণ একই গুনাহ। যারা সুদ দেবে, যারা সুদ নেবে, যারা সুদ দেবে, যারা সুদ নেবে, তারা একই যেন সম পরিমাণ গুনাহ। তাদেরকে যেন এই রক্তের নদীতে তাদেরকে নিক্ষেপ করা হবে। বর্তমান সমাজ, আমরা বিভিন্ন পাপের সঙ্গে জড়িত, কিন্তু আমরা সুদ খাই না, এটাই না? হ্যাঁ, সুদ খাওয়া এত বড় গুনাহ, তার 70টা স্তর রয়েছে। তার নিম্ন শ্রেণীর স্তর, সেটা হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা। কতটা খারাপ পাপ! কেউ যদি সুদ খায়, সুদের এই পাপের 70টা ভাগ, তার ভিতরে নিম্ন শ্রেণীর ভাগ, সেটা হচ্ছে মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য পাপ। তাহলে আমরা সুদ, বর্তমান লোন, বন্ধন লোক, মেয়েরাও পাচ্ছে না, বাড়িতে গিয়ে আধার ভোটার অ্যাকাউন্ট বই নিয়ে আপনাকে দিয়ে চলে আসে টাকা, বন্ধন লোন। মা বোনেরা খুব কোরআন তেলাওয়াত করছেন, রমজানে সালাত আদায় করছেন, কপালে ঘরটা ফেলে দিলেন। আর এই সুদ যদি আপনার থাকে, তাহলে তো আপনি ধ্বংস হবেন নিশ্চিত। এই জন্য আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকতে হবে। এখন আমরা সুদ থেকে বেঁচে থাকবো কি? আর আমরা অহংকার করি। যারা সুদে টাকা দেয়, এমন মানুষ আছে সুদে এত টাকা দিয়েছে, দিন গেলে 1 লাখ টাকা ইনকাম, কোনো কাজ করতে হয় না, এইরকম ভাবে চেয়ারে বসে আছে, 1 লাখ টাকা দিনে ইনকাম, সুদে টাকা ছেড়ে। ওকে যদি বলা হয় যে এই লোকটা সুদখোর, তো তার আত্ম অহংকার আরো বেড়ে যায়। সুদখোর বললে তাকে আরো ভালো লাগে। কিন্তু ওই ব্যক্তিকে যদি বলা হয় এই জেনাখোর, যদি তাকে বলা হয় জেনাখোর, তাহলে তার বড্ড কষ্ট হবে। কিন্তু সুদখোর বললে তার কষ্ট হয় না। হায়রে সমাজ, আমরা কোথায় চলে গিয়েছি? সুদ থেকে আমাদেরকে বাঁচতেই হবে, নচেত আমরা ধ্বংস হয়ে যাব। তাহলে জাহান্নামে মানুষ যাবে। তো কেন যাবে? এই সুদ খাওয়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। তো সুদ কারা খায়? ছাগলে, গরুতে, না মানুষে? কথা বলেন। আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। তো ছাগলে সুদ খায়, গরুতে খায়, না মানুষে খায়? মানুষে খায়। তো ছাগলটা জাহান্নামে যাবে কেন? মানুষই যাবে। এই জন্য বলা হয়েছে, আল্লাহ মানুষকে সুন্দর আবায়ন দিয়ে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আবার বলছেন যে এদেরকে কিছু সংখ্যক মানুষকে জাহান্নামের জন্য বানিয়েছি। তারা কারা? তারা এই গ্রুপের মাল, যারা সুদ খাবে, জেনার মতন জঘন্য কাজ করবে। এর কারণে তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। এবার দেখেন, একটা হাদিস আপনাকে বলছি, মানুষ কেন জাহান্নামে যাবে আর কেন জান্নাতে যাবে। হযরত আবু হুরায়রা, বিখ্যাত সাহাবী, তিনি হলেন হযরত আবু হুরায়রা। সব চাইতে তিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি হলেন হযরত আবু হুরায়রা। তিনার ঘটনা শুনলেন, তিনি বলছেন, আমি যখন বিশ্ব নবীর বাড়িতে থাকতাম,
মসজিদে নববীর মেম্বারের পাশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ির মাঝখানে যখন আমি থাকতাম, আমার পেটে এতটা ক্ষুধার্ত, না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় সে নবীজির বাড়িতে যেন আমি পড়ে থাকতাম। একটা মানুষ কতটা ক্ষুধার্ত হলে পাগলের মতন সে পড়ে থাকে। তা আবু হুরায়রা বলছেন, আমি যখন নবীজির বাড়িতে থাকতাম আর ওর পার্শ্ব দিয়ে যখন কোনো মানুষ যেত, তারা মনে করতো আবু হুরায়রা যেন পাগল হয়ে গিয়েছে। মানুষ যখন চলে যেত তার কাঁধে যেন পাটা চাপিয়ে দিত, ওকে মানুষ মনে করতো এটা যেন পাগল হয়ে গিয়েছে। তো হযরত আবু হুরায়রা বলছেন, না না, তখন আমি পাগল ছিলাম না, আমার ভিতরে কোনো রকম পাগলামি ছিল না, কারণ আমি এই ক্ষুধার কারণে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম, পাগলের মতো পড়ে থাকতাম। আমি বিশ্ব নবীর কাছ থেকে যেতাম না কখন কোন হাদিস বর্ণনা করবে, কখন কি বলবে, আমি ওইটাই শোনার অপেক্ষায় নবীজির বাড়িতে না খেয়ে খেয়ে পড়ে থাকতাম। এইরকম একজন সাহাবী, তিনি আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আপনি বলেন, আন আকথারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে, কি এমন আমল রয়েছে, সেই বস্তুটা বেশি বেশি করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন হযরত আবু হুরায়রা, কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি করে মানুষকে যেন জান্নাতে নিয়ে যাবে, তখন আল্লাহর নবী দুইটা কথা বললেন। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, দুই নাম্বার হলো হুসনুল খুলুক। দুইটা কথা বললেন বিশ্বনবী। বিশ্বনবী বললেন এক নাম্বার হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহর ভয় এটা কতটা যেন মর্যাদা রয়েছে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে রে, সেই লোকটা বেশি বেশি করে জান্নাতে চলে যাবে। তার মানে আল্লাহর ভয়ের প্রথমে কথা বললেন বিশ্বনবী, এখনো সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না। যখনই হযরত আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, প্রথমে বিশ্বনবী প্রথমে বললেন এক নাম্বার হলো আল্লাহর ভয়। কেন আল্লাহর ভয়ের কথা বললেন? আল্লাহর ভয় এমন একটা বস্তু, যখন আমার আপনার ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় এমন একটা বস্তু, আল্লাহর ভয় যখন আপনার আমার ভিতরে যখন থাকবে, তখন পৃথিবীর বুকে যতগুলো পাপাচার কাজ আছে, পৃথিবীর বুকে যতগুলো ফাহিশা কাজ আছে, পৃথিবীর বুকে যতগুলো নোংরা কাজ আছে, সমস্ত নোংরা পাপাচার কাজ থেকে আপনাকে বাঁচিয়ে নেবে, সেটাই হলো আল্লাহর ভয়। পৃথিবীর বুকে এমন এক জায়গাতে রয়েছেন, সেই জায়গাতে এমন পাপে যেমন লিপ্ত হচ্ছেন, মনে হচ্ছে পৃথিবীর কেউ যেন দেখবে না। সেই জায়গাতে আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তবে আপনাকে বলে দিবে না না না, পৃথিবীর কেউ যদি না দেখে স্বয়ং আমার রব আমাকে দেখছেন। এই জন্য আল্লাহর ভয়ের কথা বলেছেন। যখনই আপনার আল্লাহর ভয় যখন আপনার ভিতরে যখন থেকে যাবে, তখন গুনাহ থেকে আপনি বেশি দূরে থাকতে পারবেন। তার মানে এবার দেখেন বিশ্বনবী বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়ে চোখের পানিতে অঝর নয়ন কানবে, আল্লাহর ভয়ে কাঁদবে, সেই ব্যক্তি যেন জাহান্নামে যাবে না। কেমন জাহান্নামে যাবে না? বিশ্বনবী বলেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, আবার যেমন ওই গাভীর বাট থেকে
দুধটাকে বের করার পর আবার ওই ললাটে আবার ওই দুধে বাটে দুধটাকে যেমন ঢোকানো অসম্ভব, বিশ্বনবীর ভাষা যেমন দুধকে বের করার পর আবার দুধটাকে যেমন ঢোকানো যাবে না, এটা যেমন অসম্ভব, যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে তারাও যেন জাহান্নামে যাবে না, এই জাহান্নামে যাওয়া তাদের জন্য অসম্ভব। এই জন্য বিশ্বনবী বলেছেন সব চাইতে বেশি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে, সেটাই হলো আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার বললেন আহসানুহুম খুলুকান, উত্তম চরিত্র। তার মানে উত্তম চরিত্রর কথা কেন বিশ্বনবী বলেছেন? সালাতের কথা বললেন না, চরিত্রটাকে আগে ধরে নিলেন। তুমি তোমার চরিত্রটাকে ঠিক করো, তারপরে তোমার আমলগুলো সমৃদ্ধি করো। কেন? তোমার এমন যদি চরিত্র হয়, আপনি 5 ওয়াক্তের মুসাল্লি, আপনার সালাত আদায় করে করে কপালে যেন ঘটটা পড়ে গিয়েছে, আর আপনি এমন মুসাল্লি, যখন কোনো বাচ্চা ছেলে, যখন কোনো মুসাল্লি সালাতে যখন আসে আর আপনার চরিত্র দেখে অন্য মুসাল্লি যেন কষ্ট পায়। কেন কষ্ট পায়? আপনার চরিত্র খারাপ। পৃথিবীর দিকে অনেক মসজিদ আছে, মুসাল্লিদের এমন মুসাল্লি আছে অন্য মুসাল্লি তাকে দেখলেই যেন তার গাটা জ্বলে যায়। তার মানে আপনার চরিত্র খারাপ। গ্রামবাসী যখন আপনি যাবেন, চায়ের দোকানে যাবেন, কোনো মিটিংয়ে যাবেন, যখনই 5টা লোক থাকবে আপনাকে দেখে যেন সে দূরে চলে যায়। কেন? আপনার চরিত্র নাই। আপনার সম্মুখে কে কোনো কথা বলে দেবে, সেটাই আপনি পরনিন্দা পরচর্চার ভিতরে জড়িয়ে যাবে। তার মানে আপনার এখনো পর্যন্ত চরিত্র বানায় হয়নি। এই জন্য বিশ্বনবী বলেছেন চরিত্রকে আগে বানাও। কেননা তিরমিজি শরীফের 2003 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে যখন ওজন করা হবে, পাপ এবং নেকিগুলোকে যখন ওজন করা হবে, সবচাইতে বেশি যেটা ভারী হবে সেটাই হলো উত্তম চরিত্র। আল্লাহর নবীকে একজন সাহাবী এসে বলছেন বিশ্বনবী আপনি বলেন সবচাইতে উত্তম মুমিনকে? তখন আল্লাহর নবী সালাতের কথা বললেন না, আল্লাহর নবী যাকাতের কথা বললেন না, সবচাইতে উত্তম মুমিনকে? সঙ্গে সঙ্গে নবীজি বললেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সেই পাক্কা মুমিন, সেই ব্যক্তি হলো উত্তম মুমিন। চরিত্র আগে ঠিক করতে হবে। এই চরিত্র এমন একটা বস্তু যে আপনাকে আগে চরিত্রকে বানাতে হবে। কেন? সবাই জানে আপনি 5 ওয়াক্তের মুসাল্লি, কিন্তু আপনাকে দেখলেই গ্রামবাসী শান্তিতে নাই। মসজিদে যাবেন তো মুসাল্লি শান্তি পেয়েছে না, বাড়িতে যাবেন ওর স্ত্রী পর্যন্ত তাকে দেখতে পারে না। এরকম মাল আছে না? নাই? কত নেবেন? ওর বাড়িতেও টিকতে পারছে না ওর চরিত্রের কারণে। ওর এমনও চরিত্রহীন মানুষ পৃথিবীতে আছে, তার বিছানায় ঘুমাই, একই লাফে ঘুমাই, তারপরও সে মনে মনে ভাবছে ও যেন এখনো না আসে বাড়ি, ওর চরিত্রের কারণে। চরিত্র এমন একটা বস্তু, আগে চরিত্রকে বানাতে হবে। এই জন্য বিশ্বনবী বললেন যে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটাই কি না, তো উত্তম চরিত্র আর আল্লাহর ভয়। এবার দেখেন হযরত আবু হুরায়রা বিশ্বনবীকে আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন আন আকসারি মা ইদখিলুন নাসান নার, কি এমন বস্তু রয়েছে, কি এমন বস্তু রয়েছে যেই বস্তুটা বেশি বেশি করে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? তো বিশ্বনবী 1 নম্বরে বললেন আল ফাহমু ওয়াল ফারজ। 1 নম্বর হলো জিহ্বা, 1 নম্বর হলো মুখমণ্ডল। এই মুখমণ্ডলের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে।